শেখ হাসিনার আমলটা এতটা ভয়াবহ ছিল, আমরা সবাই দূষিত হয়ে গেছি। কনসিস্টেন্টলি ওনার যে ম্যাগনাম ওপাস, শেখ মুজিবের এরাও শেখ মুজিব, ওইটার পরে থেকে উনি এমন কোন বই, আপনি যদি ওনার বই পড়েন, ইউ উইল ফিল নেভার চিটেড। ব্রিলিয়ান্ট, প্রত্যেকটা জিনিস যেভাবে উনি দেখছেন। এখন আপনি ডিফার করতে পারেন ওনার ইন্টারপ্রিটেশন, আপনার ইন্টারপ্রিটেশন, বাট ওনার যে একটা নির্মোহ দৃষ্টিতে দেখা, এইটা ব্রিলিয়ান্ট। এই বইটা আমি গ্লান্স দিয়েছি, আমি পড়বো। আর উনি যেই ইভেন্টগুলোর কথা বলেছেন, অলমোস্ট এভরি ইভেন্টে আমি রিপোর্ট করেছি, ফলে আমার ইভেন্টগুলো জানা। তো আমার এটা এগেন এই বইটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে শেখ হাসিনার আমলকে আমরা কিভাবে দেখব। উনি একটা স্ট্রাকচার আমাদেরকে দিয়ে গেছেন, যে এই প্রত্যেকটা ইভেন্ট রানডাউন উনি দিয়েছেন, ইভেন্টগুলো উনি বলেছেন, এবং উনি কিভাবে দেখছেন ইভেন্টগুলো, সেগুলো এসছে। কিছু কিছু জায়গায় আপনার ডিফার হতে পারে। আমি অন্তত একটা জায়গায় আমি ওনার সাথে ডিফার করি, সেটা হচ্ছে উনি যেই নিউজ পেপারগুলোকে কোট করছেন, সেই নিউজ পেপারগুলো আসলে কতটুকু নিউট্রাল ছিল। উনি প্রথম আলোকে কোট করছেন, বা উনি ডেইলি স্টারকে কোট করছেন, বা উনি দিনকালকে কোট করছেন, বা উনি যাকে কোট করছেন, যে ওই ইভেন্টটা লিখেছে, হ্যাঁ, সেই ইভেন্টটা আসলে কতটুকু নির্মোহ ছিল। ওই কেননা শেখ হাসিনার আমলটা এতটা ভয়াবহ ছিল, আমরা সবাই দূষিত হয়ে গিয়েছিলাম, এভরিওয়ান। এমন কোন জায়গা নাই যে উনি ধ্বংস করে দেন নাই। নিউজ পেপারের যে জার্নালিস্ট, আপনি দেখা যাচ্ছে হেডলাইনটাই এমন ভাবে লিখছে যে জামাত শিবির মারামারি করেছে, জামাত শিবিরেরই 15 জন লোক। কোথাও লেখা নাই যে ওরা আসলে পুলিশের গুলিতে মারা গেছে।